আমিরুল ইসলাম ভাই, একটু আগে কথা বললাম। সিদ্ধেশ্বরী আমিরুল ইসলাম ভাই, এই আপনার এখান থেকে প্রায়ই শব্দ আসে, আপনি হয়তো সতর্ক বুঝতে পারেন না, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা বলতেছি যে আমরা এই পর্যন্ত যে পড়লাম, তো যে বিষয়গুলো পড়লাম, কোরআন জানতে হলে, কোরআনের অর্থ বুঝতে হলে আমাদের এইগুলোই একটু ভালো করে জানতে হবে, যা যা পড়লাম। তা আমরা প্রথমে আমরা কি পড়ছি সেটা বলি। যে আমরা প্রথমে পড়ছি যে আরবি ভাষা কোরআনে হাদিসে ব্যবহৃত যতগুলো শব্দ আছে, এই শব্দগুলা সাধারণত 3টা ভাগে বিভক্ত। এটা আমরা পড়ছি, 3 ভাগে বিভক্ত। ইসিম, ফেল, হরফ এগুলো আমি না বলি, মানে একটা হলো নাম অর্থাৎ বিশেষ্য, আরেকটা হলো ক্রিয়া, আরেকটা হলো অব্যয়। এইগুলো আমাদের একটু জানতে হবে যে আরবিতে কোরআনের মধ্যে যতগুলো শব্দ আছে, শব্দগুলার যাই আছে একেবারে সূরা ফাতিহাতে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরার মধ্যে যতগুলো শব্দ আছে, হ্যাঁ, যেমন জালিকা, আল কিতাবু, লা, রইবা, ফি, হি, হুদাল্লিল মুত্তাকিন, এরকম যাই আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমান আর রহিম, এই যে যত শব্দ আছে, এই শব্দগুলো কি? শব্দগুলো হয় নাম, না হয় ক্রিয়া, না হয় অব্যয়। এই 3টার বাইরে না, হয় নাম, না হলে ক্রিয়া, না হলে অব্যয়। এই 3টার বাইরে না। তো এইগুলো পড়তে গিয়া আমরা প্রথমে এই অব্যয় থেকে পড়তেছিলাম, যে অব্যয়গুলো 114-15টা অব্যয়, 20টা অব্যয় আছে। সেই অব্যয়গুলো আমাদের বিশেষভাবে আমাদের মুখস্থ থাকতে হবে, জানতে হবে। তো সেই অব্যয়গুলোকে আমরা ভাগ করছি। একটা ভাগ আমরা করি নাই, ব্যাকরণবিদ্যা করছে। সেটা হলো যে বিশেষ্যের সামনে, বিশেষ্য মানে কি নাম, বিশেষ্য মানে কি নাউন, বিশেষ্য মানে কি ওই যে আমি বললাম আরবিতে ইসেম, অর্থাৎ নাম, কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। আচ্ছা, এই নামের সামনে নাউনের সামনে যদি আমরা একটা অব্যয় দেই, সেই অব্যয়গুলা কিছু অব্যয় আছে সেই নামের উপরে প্রভাব বিস্তার করে। সেটা হলো একটা বলছিলাম যে এই জের দাতা অব্যয়, অর্থাৎ কতগুলা অব্যয় আছে যে নামের সামনে যদি থাকে সেই নামের শেষে জের দিবে। তো এটা হলো 1 নম্বর। কিসের শেষে জের দিবে? নামের শেষে, ক্রিয়ার শেষে না, ভার্বের শেষে না, নামের শেষে জের দিবে। সেটা আমরা ইতিমধ্যে বোধহয় মুখস্থ করছি। না মুখস্থ করে থাকলে আমাদের মুখস্থ করতে হবে যে বি ইসমি আল্লাহ, বিল্লাহি, বি, তা, বা, তা, আমি আগে বলে নিই, বা, বি আমি মুখে বলি, বা, তা, কা, লা, ওয়া, আন, মিন, ফি, ইলা, আলা, হাত্তা। তো বি ইসমি আল্লাহ, হ্যাঁ, তা মানে তাল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম, অর্থাৎ জের হচ্ছে, পরবর্তী শব্দের নামের শেষে জের হচ্ছে। কাল হিজারাতি, পাথরের শেষে জের হচ্ছে, হিজারাতের শেষে জের হচ্ছে। কাল ইহিনীল মানফুস, হ্যাঁ, কাসফি, ভুসির মতো, অর্থাৎ পরবর্তী শব্দের নামের শেষে জের হচ্ছে। বা তা কা লি আল্লাহি, লিল্লাহি মাহফিস সামাওয়াতে, আল্লাহর শেষে জের হচ্ছে। ওয়া শপথ অর্থে, ওয়া যেমন ওয়াল আসরি, আসরের কসম, ওয়াল আসরি, আসরের কসম। তিন ফলের, তিনের শেষে জের হচ্ছে। ওয়াল শামসি, সূর্যের শেষে জের হচ্ছে। ওয়াল কামারি, চন্দ্রের শেষে জের হচ্ছে ওয়ার কারণে। তাহলে বা তা কা লা ওয়া আন মানে ব্যাপারে, আন মানে সম্বন্ধে। আনিন নাবাই, নাবা মানে সংবাদ, আনিন নাবাইল আজিম, বড় সংবাদের ব্যাপারে আন। বা তা কা লা ওয়া আন মিন, যেমন মিনাল জিন্নাতি,
মিনাল জিন, জিন একটা নাম না, মিনাল জিন্নাতি হয়েছে, জিন্নাতু হয় না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা মিন, আচ্ছা মিন অথবা মিনাল মসজিদিল হারামি, মসজিদিল হারাম থেকে। ফি, ফি মানে মধ্যে, ফি মানে ব্যাপারে আছে এরকম, যেমন ফিল কিতাবি, ফিল মসজিদি, অর্থাৎ শব্দের শেষে জের হচ্ছে। বা তা কালা ওয়ান মিন ফি ইলা, ইলা, ইলা মানে ইলাল্লাহি কাজিবান, ইলা আল্লাহি, ইলা আল্লাহু হবে না। আচ্ছা, অথবা ইলাল মসজিদিল আকসা, মসজিদিল আকসার দিকে বা পর্যন্ত। বা তা কালা ওয়ান মিন ফি ইলা আলা আলা, আলাল 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 মালাইকাত, আলা 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 আলাল্লাহি, আলাল্লাহি কাজিবান, অমাইয়াপ্তারা আলাল্লাহি কাজিবান, তার চাইতে অধিক জুলুম করে, অমাইয়াজলিমু, তার চাইতে অধিক জুলুমকারী, অমান আজলামা, অমান আজলামা মাইয়াফতারা আলাল্লাহি কাজিবান, তার চাইতে অধিক জুলুমকারী কি আছে যে আল্লাহর উপরে বা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে। তাহলে বা তা কালা ওয়া আন মিন ফি ইলা আলা হাত্তা, হাত্তা মাতলাইল ফজর, হাত্তা যতক্ষণ পর্যন্ত না মাতলাইল ফজর, ফজর উদিত না হওয়া পর্যন্ত আমাদের ওই যে রোজার ব্যাপারগুলো আছে, তাই না? তো এখন না হাত এগুলো আছে যে আল্লাহ কদরের রাত্রিতে আল্লাহর শান্তি বর্ষিত হইতে থাকে, তাই না, ফজর উদিত না হওয়া পর্যন্ত। আচ্ছা, এখন এইগুলো হলো জের দাতা অব্যয়। তাহলে জের দাতা অব্যয়গুলো মুখস্থ এখনও হয় নাই এমন দুই একজন, কোনো লজ্জা সরব নাই, একটু মুখে বলেন তো যে আমার ভালো করে এখনও হয় নাই, আমার হবে, বলেন তো একজন যে আমার এখনও হয় নাই। বা তা কালা ওয়া আন মিন ফি ইলা আলা হাত্তা, এটা মুখস্থ হয় নাই বা বুঝেন নাই এমন একজন বলেন তো যে আমার এখনও হয় নাই। ঠিক আছে, আমি আস্তে আস্তে মুখস্থ করতেছি, লজ্জার কিছু নাই, আমি একটু ধারণা পারেন সবই না, যারা পারেন তারা তো যারা পারেন তারা তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, আর যারা পারেন না তারা ইনশাল্লাহ শিখে নেবেন, এটা জানতে হবে। 2 নম্বর হলো যে নাউনকে জবর দেয়, জবর দাতা অব্যয়, এটা আমরা আমাদের বেসিক ব্যাপার, যেমন ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। তো এইগুলো আমি কোনো ওই এখনও কোনো লেসন শিট নিয়ে বসি নাই, যার জন্য আপনাদেরকে যে এই যেমন ইন্না, ইন্না, ইন্না যদি থাকে, ইন্নার পরে যদি একটা নাম থাকে, যেমন ইন্না আল্লাহু, আল্লাহু কী হয়ে যাবে, আল্লাহা হয়ে যাবে, জবরদাতা অব্যয়, অর্থাৎ ইন্নার পরবর্তী নামটাকে জবর দিবে, এগুলোকে বলে জবরদাতা অব্যয়। কিন্তু ইন্নার প্রভাবে যদিও জবর হবে, ইন্নার প্রভাবে যদিও জবর হবে, কিন্তু ওই নামটা কর্তা বা বিশেষ্যই থেকে যাবে। ইন্নার প্রভাবে জবর হবে বটে, কিন্তু নামটা কর্তা বা বিশেষ্যই থেকে যাবে, এইটাকে বলা হয় ইসমু ইন্না, ইসমু ইন্না, অর্থাৎ ইন্নার বিশেষ্য, ইন্নার বিশেষ্য। তো যেমন ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা গফুরুন রাহিমুন। আচ্ছা, তো ইন্নার পরে তাহলে আরেকটা প্রভাব হলো যে নামকে জবর দিবে, কিন্তু পরবর্তী যে খবর আছে, খবর মানে অবজেক্ট, অবজেক্টের শেষে পেশ দিবে, অর্থাৎ বিশেষ্য এটার সাবজেক্টের শেষে জবর দিবে আর অবজেক্টের শেষে পেশ দিবে। ইন্নাল্লাহা গফুরুন রাহিমুন, এরকম। তারপরে মনে করেন যে আন্না, আন্না মানে এই নিশ্চয়ই যে, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো আমরা 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 মুখস্থ করব। 1 নম্বর সেটা হলো আন্না, আন্নার প্রভাবেও এরকম জবর হবে, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর না হইয়া মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা আজানের সময় যে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মাদের শেষে জবর হলো, রসুলের শেষে পেশ হলো, অর্থাৎ সাবজেক্টের শেষে জবর হলো, অবজেক্টের শেষে পেশ হলো।
এই হলো কথা। আচ্ছা, যেমন লাল্লা সাতা করিব, করিবুন, লাল্লা সাতা কারিব, লাল্লা ইন্না আন্না কান্না বিয়ান্না লাকিন্না লাইতা লাল্লা, লাল্লা যেমন লাল্লার পরে সাতু ছিল সাতা হয়ে গেছে। আচ্ছা, তো এরকম যতগুলোই অব্যয় আছে আমার সামনে এখন আমি 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 একটা ঢালাওভাবে কথা বলতেছি, এটা পাইকারি হারে কথা বলতেছি, যার জন্য আমার সামনে সব উদাহরণ নাই বলে আমি আপনাদেরকে সবগুলো উদাহরণ বলেন। এই কারণে যে বিয়ান্না, এই কারণে যে রব্বুকা না হয়ে গেছে রব্বাকা, বিয়ান্না রব্বাকা আউহা লাহা। কোন সূরায় পড়ি? হ্যাঁ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু না, বিয়ান্না না, বিয়ান্না একসাথে, বিয়ান্না একসাথে বিয়ান্না, বিয়ান্না রব্বাকা, রব্বুকা না হয়ে কি হয়েছে রব্বাকা আউহালাহা। ঠিক আছে, তো এইগুলো হলো জবরদাতা অব্যয়। তারপরে আমরা বলছি যে আরবিতে যে একটু আগে বললাম জের হয় দুইটা কারণে, জের হয় দুইটা কারণে। একটা হলো যখন কোনো জের দাতা অব্যয় কোনো বিশেষের সামনে থাকে তখন জের হয়, যেমন বাতা কালা ওয়ান এগুলো থাকলে জের হয়। আর মুদাফ ইলাইহির শেষে জের হয়। এই মাত্র দুইটা কারণে, আরবিতে মাত্র দুইটা কারণে জের হয়। আর এই প্রসঙ্গে বলে রাখি যে আরবিতে কোনো কারণ ছাড়া শব্দের শেষের চিহ্নের পরিবর্তন হয় না, কারণ একটা থাকতেই হবে। ঠিক আছে, যেমন ওই যে ডাক্তাররা বলে কোনো কারণ ছাড়া জ্বর হয় না, হয় তার নিউমোনিয়া হয়েছে, হয় তার কি বলে অসুখ বিসুখ কোনো একটা বড় অসুখ হয়েছে, এটার দেখা যায়, মানে উপসর্গ জ্বরে প্রকাশ করে, তাই না? কোনো কারণ ছাড়া যেমন জ্বর হয় না, তাই না? তো কোনো কারণ ছাড়া আরবি শব্দের শেষের অক্ষরের এই পেশটা কখনো জবর বা জের হয় না। আসলে ডিফল্ট স্টেজে অর্থাৎ অরিজিনাল স্টেজে অর্থাৎ আসল চেহারা হলো প্রত্যেকটা নামের শেষে দুই পেশ বা এক পেশ। কোনো নামের শেষে দুই পেশ বা এক পেশ হলো এটা একটা আসল চেহারা। তখন এটা যখন হয়, এটা যখন জবর হয় কারণে হয়, যদি জের হয় কোনো একটা কারণে হয়, কারণ ছাড়া কোনো পরিবর্তন হবে না, এক। আচ্ছা, এরপরে আমরা বলছি সামারি কথা বলি, সেটা হলো যে মানে ক্রিয়ার শেষে জবর হয় কখন? ক্রিয়া মানে কি? অর্থাৎ অতীতকালের ক্রিয়ার শেষে সবসময়ই জবর আছে, অতীতকালের ক্রিয়ার শেষে সবসময়ই জবর আছে। যেমন নাসার শেষে জবর আছে, খলাক শেষে জবর আছে। আচ্ছা, নাজ্জালা শেষে জবর আছে, বাশারা শেষে জবর আছে, হ্যাঁ, বাদ্দালা শেষে জবর আছে। আচ্ছা, যেমন কতালা শেষে জবর আছে, হ্যাঁ, জাহাদা, হাজারা, কাতাবা এগুলো 3 নম্বর ফর্ম, এগুলো শেষে জবর আছে। আরসালা 4 নম্বর ফর্ম, শেষে জবর আছে। আনঝালা শেষে জবর আছে। আচ্ছা, 5 নম্বর ফর্ম বলি, তানাজ্ঝালা শেষে জবর আছে, হ্যাঁ, তাফাক্কারা, তাদাব্বারা শেষে জবর আছে, তাই না? আচ্ছা, 8 নম্বর ফর্ম মানে যেমন ইস্তামা শেষে জবর আছে, হ্যাঁ, মনে করেন যে ইস্তানসারা জবর আছে, ইকতালাফা শেষে জবর আছে। আচ্ছা, এটা 8 নম্বর ফর্ম বললাম না। আচ্ছা, 7 নম্বর বলি, যেমন ইনকলাবা শেষে জবর আছে, হ্যাঁ, তারপরে ইনতাসারা, ইনফাতারা এই 7 নম্বর ফর্ম শেষে জবর আছে। 8 নম্বর ফর্মে জবর আছে। 9 নম্বর ইফ আল্লাহ এগুলো শেষে জবর আছে। ইহিমাররা, ইখদাররা, হ্যাঁ, ইসওয়াদ্দা। আবার 10 নম্বর ফর্ম ইস্তাগফারা, ইস্তাকবারা, ইস্তাআনা, অর্থাৎ অতীতকালের ক্রিয়ার
শেষে সবসময় জবর আছে, এটা হলো সাধারণ কথা। কিন্তু বর্তমানকালের ক্রিয়ার শেষে সাধারণত পেশ থাকে। কেমন? যেমন কতালা ইয়াকতুলু, নাসারা ইয়ানসুরু, বাদ্দালা ইউবাদ্দিলু, বাশারা ইউবাশিরু, কাজ্জাবা ইউকাজ্জিবু, কতালা ইউকতিলু, উ উ উ আচ্ছা। তারপরে জাহাদা ইউজাহিদু, আবার 4 নম্বর ফর্ম আরসালা ইউরসিলু, আনজালা ইউনজিলু। 5 নম্বর ফর্ম তানাজ্জালা ইয়া তানাজ্জিলু, ইয়া তানাজ্জিলু, তা এরকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বর্তমানকালের ক্রিয়ার শেষেও অরিজিনালি পেশ থাকে, মনে রাখেন। এখন এই পেশটা কখন জবর হয়, কখন সুকুন হয়, এইটা আবার আমরা পড়ছিলাম। কখন জবর হয়, কখন পেশ হয়, জজম হয়। তো জবর হয় কখন? আন, লান, কাই, ইজান, হ্যাঁ, আন, লান, কাই, লি, লিকাই, ইজান, হাত্তা, এই অব্যয়গুলা যখন থাকে তখন বর্তমানকালের ক্রিয়ার শেষে জবর হয়। যেমন ইয়াকুলু সে খায়, না? আকালাক সে খেয়েছিল, ইয়াকুলু সে খায়। আমি খাই, আকুলু, আমরা খাই, নাকুলু। এখন কোরআনে আছে আন, যেমন আন লান বলতেছিল না, আন লান কাই, আন যে নাকুলু ছিল, নাকুলা, আন নাকুলা মিনহা, যে আমরা ওখান থেকে খেতে চাই। আন নাকুলু না হয়ে আন নাকুলা হয়েছে। লান থাকলেও কোরআনে আছে, মুসা আলাইহিস সালামকে বলছে বনি ইসরায়েলরা লান নাসবিরা তোয়ামিন ওয়াহিদিন, লান নাসবিরু ছিল, হয়ে গেছেন লান নাসবিরা। তো এইরকম আমার সামনে উদাহরণ নিয়ে বসি নিয়ে আমি আজকে ফ্ল্যাট একটা আলোচনা করতেছি। তো এই অব্যয়গুলা থাকলে বর্তমানকালের ক্রিয়ার শেষে কী হবে? জবর হবে। আচ্ছা, যদি দ্বিবচন হয়, দ্বিবচনের শেষে মানে আনে বা আইনে থাকে, যে আনে আইনে নুনটা কেটে যাবে, নুনটা বাদ পড়ে যাবে। বহুবচনে কি থাকে? ইয়ান সুরু না থাকে, হবে ইয়ান সুরু, নুনটা কেটে যাবে। তাহলে আন, লান, কাই, লিকাই, লি, ইজান, হাত্তা, এই অব্যয়গুলা যদি কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকে, এক বচনে শেষে জবর হবে, দ্বিবচনে নুন বাদ পড়ে যাবে, বহুবচনে নুন বাদ পড়ে যাবে। এই একটা ছোট নিয়ম। আর বলতেছিলাম যখন সুকুন হবে কখন? যখন লাম, লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্তযুক্ত ইন, এই অব্যয়গুলো যখন কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে, আবার নাউনের সামনে না, কিন্তু বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকবে, বর্তমানকালের ক্রিয়ার এক বচনের শেষে সুকুন হবে, জজম হবে। আর দ্বিবচনে যখন আনে আইনে থাকলে নুন কেটে যাবে, বহুবচনে উনা, তুনা এগুলো থাকলে নুন কেটে যাবে। এই ছোট ছোট নিয়ম, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, বেসিক নিয়ম এগুলো আমরা জানবো। তো আজকে আমরা এতটুকুই থাকুক। আমরা নাকি আর একটু বলবো, আরও কিছু বলবো কি না? আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল দুই কথায় আলোচনা করে দিই। সেটা হলো এই, যেমন আরবিতে এই এক বচন তো আমরা বুঝি, হ্যাঁ, নাসারা এক বচন, কতালা এক বচন, দাখালা এক বচন, তারপরে কিতাব এক বচন, রসুল এক বচন, তাই না? নামও এক বচন হইতে পারে, ক্রিয়াও এক বচন হইতে পারে, তাই না? হ্যাঁ, যেমন মোবাইল এক বচন, কলম এক বচন, তাই না? এক বচন। তার এইগুলোর মধ্যে যেগুলো এই হিউম্যান মানে কি, যেগুলো মানুষের বুদ্ধিবৃত্তির সাথে জড়িত যে নামগুলো আছে, যেমন মুসলিম মানে একজন মুসলমান বা আত্মসমর্পণকারী। মুসলিম তিনি তো একজন মানুষ, তাই না? তার জীবন আছে। তো মুসলিম, এই জীবনালা মানুষগুলা, জীবনালা শব্দগুলা যেগুলো শব্দের সাথে জীবনের সম্পর্ক আছে,
জীবন বা জীবনের সম্পর্ক আছে, সেগুলো যখন সাধারণত বহুবচন হয় সেগুলোর শেষে উনা যোগ হয়। উনা সাবজেক্ট হলে উনা যোগ হয়, আর অবজেক্ট আর সম্বন্ধ হলে ইনা যোগ হয়। উনা ইনা, উনা ইনা। যেমন মুসলিমুন মুসলিমুনা, মুমিনুন মুমিন। মুমিনও তো একজন, যিনি মুমিন তিনি তো জীবনধারী, তাই না, জীবন আছে তার। মুমিনুন মুমিনুনা। কাফিরুন, কাফের যে তারা তো জীবন আছে না, কাফিরুন কাফিরুনা। সলিহুন, সলিহুন মানে সৎকর্মশীল, না, সৎকর্মশীল যিনি তারা তো জীবন আছে, জীবনধারী, যাদের সাথে জীবনের সম্পর্ক আছে। সলিহুন সলিহুনা, তাই না। তারপরে আরও শব্দ বলেন এরকম, এরকম এরকম যে সব শব্দ জীবনের সাথে সম্পর্ক, হিউম্যান 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 হিউম্যানের সাথে জড়িত, সেগুলো যখন বর্তমান কাল হয় সেগুলো সাধারণত উনা বা ইনা যোগ হয়ে বহুবচন হয়। ইনা বা উনা বা ইনা যোগ হয়ে বহুবচন হয়। তো তার মানে এই কথা হলো, এই আরবিতে মানে বহুবচন হওয়ার দুইটা মাত্র নিয়ম। দুইটা, কয়টা নিয়ম? দুইটা। একটা হলো যে ওই যে মানে মুসলিমুন মুসলিমুনা, কিতাবুন কিতাবুনা, সরি কিতাবুন, কাফেরুন কাফেরুনা, সলেহুন সলেহুনা, জলিমুন জলিমুনা। জুলুমকারী সেও তো জীবন আছে, না? আচ্ছা, মুমিনুন মুমিনুনা। আচ্ছা, এগুলো পুংলিঙ্গ যেমন হয়, আবার স্ত্রীলিঙ্গ যেমন মুসলিমাত মুসলিমাত, আতুন আতুন যোগ হয়, মুসলিমাত মুসলিমাতুন, জুলুমাত জুলুমাতুন, মুমিনাত মুমিনাতুন, সলিহাত সলিহাতুন। তো অর্থাৎ যেগুলোর সাথে জীবনের সম্পর্ক আছে সেগুলো যখন বহুবচন হয় সেটা সাধারণভাবে মানে সাধারণ নিয়মে হয়, কোনো নিয়ম ভঙ্গ করে না। এটাকে আরবিতে বলে জমা সালেম। সালেম মানে কি, ওই যে সেদিন এক ভাই একটা শব্দ বলছিল, অর্থাৎ কী যেন বলছিল, আমি ভুলে গেছি, ইংরেজি একটা শব্দ বলছিল। আচ্ছা, অর্থাৎ নিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক মানে সাধারণ নিয়মে হয়, আর কতগুলো আছে শব্দ আছে যেগুলো অনিয়মতান্ত্রিকভাবে হয়, ইররেগুলার। রেগুলার আর ইররেগুলার, উনি বলছিলেন রেগুলার ইররেগুলার। তাহলে ইররেগুলার নিয়ম আছে, ওই যে ইংরেজির মতোই। ইংরেজি যেমন এই গুজ গিজ নিয়ম নাই, তাই না, মাউস মাইস, তাই না, ম্যান মেন, এই যেমন নিয়মটা ভঙ্গ করলো। ম্যান ম্যানস না, গুজ গুজেস না, তাই না, মাউস মাউসেস না, হয়ে যায় মাইস। তো আরবিতেও এরকম এই নিয়ম ভঙ্গ করে কতগুলো বহুবচন হয়, সেগুলোকে বলে নিয়ম ভঙ্গ, অর্থাৎ ইররেগুলার, অর্থাৎ এটাকে ব্রোকেন প্লুরাল, নিয়ম ভঙ্গ করে, নিয়ম ভাঙে, নিয়ম মানে না। তো এইগুলো পড়তে গিয়ে আমার কাছে তো উদাহরণ সামনে নাই, তারপরেও আমি বলি। সেটা হলো এই, যেমন একটা ওজন আছে, কতগুলো ফর্মুলা আছে। ওজন মানে কি, দাড়িপাল্লা বাটখারা, তাই না। ওজন মানে কি, দাড়িপাল্লা বাটখারা, এইগুলো, তাই না। তো সেইগুলো তো সেগুলো হলো, যেমন একটা ওজন হলো, যেমন ফুলুন, ফুলুন, ফা আইন লাম, কোনো মাঝখানে কিছু নাই, ফুলুন। যেমন আপনারা যদি বলেন কি বলে, রসুলুন, রসুলুন, রসুল মানে একটা রসুল, রসুলুন অনেক রসুল। আর এই ব্রোকেন প্লুরাল যেগুলো হয়, সেই ব্রোকেন প্লুরালগুলো সাধারণত স্ত্রীবাচক হয়, স্ত্রীবাচক হয়, ঠিক আছে। এই জন্য বলা হয় কুল্লু জমা মুয়ান্নাস। এইটাকে দেখে বলা হয় যে কুল্লু জমা মুয়ান্নাস। কিন্তু আবার ওই যে মানে নন ব্রোকেন প্লুরাল যেগুলো নিয়মতান্ত্রিক বহুবচন, সেগুলো কিন্তু আবার না, স্ত্রীবাচক না। যেগুলো স্ত্রীবাচক শব্দের বহুবচন স্ত্রীবাচক, কিন্তু মুসলিমুন মুসলিমুনা, মুসলিমুনা আবার স্ত্রীবাচক না। মুমিনুন মুমিনুনা, এটা কিন্তু স্ত্রীবাচক না, পুরুষবাচক। আচ্ছা, যেমন রসুলুন রসুলুন, তাই না, রসুলুন রসুলুন। কিতাবুন কুতুবুন মানে ফুলুন, ফা আইন লাম, আমি বোর্ড দেখাচ্ছি এখন। কিতাবুন কুতুবুন। হারামুন, হারাম মানে নিষিদ্ধ, হারামুন হুরুমুন। আচ্ছা, কি বলে, সহিফাতুন সুহুফুন, সহিফা মানে পুস্তিকা, না, ছোটো ছোটো পুস্তিকা। আচ্ছা, তরিকুন তুরুকুন, তরিকুন তুরুকুন, এরকমভাবে হয়। আচ্ছা,
তারপরে আপনার 2 নম্বর ফর্ম হলো, 2 নম্বর সূত্র হলো ফুলুন, ফা আইন ওয়া লাম, ফুলুন। একটা হলো ফুলুন, 2 নম্বর হলো ফুলুন। ফুলুন ওজনের হলো কেমন, যেমন আজরুন পুরস্কার, না আজরুন মানে পুরস্কার, উজুরুন, আজরুন উজুরুন, আজরুন উজুরুন। আমরুন মানে নির্দেশ, আমরুন উমুরুন, মানে ওখানে মাঝখানে একটা ওয়া আছে, ফুলুন। তারপরে মনে করেন যে আক্ত মানে চুক্তি, আক্তুন উকুদুন, আক্তুন উকুদুন, ওয়া আছে, এই একটা নিয়ম। 3 নম্বর ফর্মুলা হলো ফিয়ালুন। তাহলে ফুলুন আর ফিয়ালুন, এগুলো আপনাদেরকে দিছিলাম, আপনাদেরকে ছবি তুলে দিছিলাম, নিশ্চয়ই আপনাদের হোয়াটসঅ্যাপে আছে। ফিয়ালুন কেমন, যেমন জাবালুন, জিবালুন, ফিয়ালুন। আব্দুন বান্দা, না আব্দুন বান্দা, ইবাদুন, বাহার মানে সাগর, বিহারুন, জাবালুন, জিবালুন, আব্দুন, ইবাদুল্লাহ জিনা। দারুন মানে ঘর, দিয়ারুন। রিহুন মানে বাতাস, রিয়াহুন বাতাস। 4 নম্বর ফর্ম হলো আফআলুন। তাহলে 1 নম্বর ফর্ম হলো ফুলুন, 2 নম্বর হলো ফুলুন, 3 নম্বর হলো ফিয়ালুন, 4 নম্বর হলো আফআলুন কেমন, যেমন বলে গেছে গা, বলি আফআলুন হলো যেমন নাসির কি করে, নাসির ইসমুন আসমাউন। তারপরে মনে করেন যে নাসির মানে সাহায্য করে, আনসার। নহর মানে কি, নদী বা ঝর্ণা, আনহারুন মানে হলো আফআলুন, এই ফর্মে। ওজন, ওটা মানে আফআলুন বা বাটখারা দিয়ে ওজন করেন, ঠিক আছে, আফআলুন। হ্যাঁ, তারপরে মনে করেন যে নাদ্দুন আন্দাদুন, ইয়ামিন আইমানুন, তাই না। ঝাউঝুন মানে স্পাউস, স্ত্রী বা আজওয়াজুন, আফআলুন আজওয়াজুন। তাহলে নহর, আনহার, নাসির, আনসার, ঝাউজুন, আজওয়াজুন। আর 5 নম্বর সূত্র বলছিলাম ফাইলু, এই ফর্মুলায় হবে। আচ্ছা, যেমন হাদিকাতুন বাগান, হাদা ইকু। যেমন খাজিনাতুন মানে ধনভাণ্ডার, খাজা ইনু, হাদিকাতুন বাগান, হাদা ইকু বাগানগুলো, তাই না। তারপরে কতগুলো শব্দ আছে কোথায়, যেমন আরও কিছু কঠিন শব্দ আছে, যেমন খাজিনাতুন বললাম, তারপরে তরাইকু ফাইল, যেমন তরিকাতুন তরাইকু। তারপরে একটা শব্দ আছে যেমন কথা বলছে, যেমন খবিস মানে কি, কদর্য, নোংরা, খাওয়াইসু মানে ফাইলু, হাদিকাতুন হাদাইকু ফাইলু। আচ্ছা, আরও কিছু আছে, আমরা অত কঠিন না করে আমরা আরও কিছু শব্দ আছে যেগুলো মাঝে মাঝে পাওয়া যায়, সেগুলো আস্তে আস্তে আমরা শিখে ফেলব। তো যাই হোক, তা আমরা যারা কোরআন অর্থ বুঝে শিখতে চাই, তারা ইনশাল্লাহ আমরা যাতে এই কোরআনটা বুঝতে পারি, এই কিছু মানে নিয়ম, অর্থাৎ কোনটা একবচন, কোনটা বহুবচন, কোনটা কর্তা, কোনটা কর্ম, এগুলো যাতে আমরা বুঝতে পারি, বুঝে যদি কোরআন পড়ি, তখন দেখবেন যে কোরআন আমাদের জন্য অনেকটাই সহজ হবে। আর আমার মনে হয় যারা মোটামুটি একটু বুঝতেছেন, এখন যারা একটু বুঝতেছেন, যারা কোরআন পড়া এখন আগাইতে পারতেছেন না। আগে যেমন ঝরঝর করে পড়া করে মানে কোরআন খতম দিয়ে ফেলতেন, এখন আর খতম দিতে পারতেছেন না, কারণ আপনি যখন পড়তেছেন আপনার সামনে শব্দটা আসতেছে, শব্দটার অর্থ জানার প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হইতেছে, যার ফলে আপনি একটু বাধাগ্রস্ত হচ্ছেন যে আর এটার অর্থ কী, এটার অর্থ কী, ঠিক কি না? আমি কি ঠিক কথা বলছি?
হ্যাঁ, এখন এখন ওই যে হ্যাঁ এখন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউন আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। মানে এরকম মানে পড়তেছেন, আগে পড়ছেন এইভাবে, এখন পড়তেছেন কি যালিকা আল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনা। অর্থ কি? অর্থ কি জানার আগ্রহ তৈরি হইতেছে, ইনশাল্লাহ হবে। আচ্ছা আচ্ছা আমরা ওয়ালাইকুম আসসালাম। কোনটা কোনটা? আয়াতটা বলেন তো, আয়াতটা বলেন। হ্যাঁ তাও কথা সামনে নিয়ে, হ্যাঁ তাও কথা নারা প্রথম থেকে বলেন না। ইস্তাউকাদা, ইস্তাউকাদা, আসলে তাওকাদা না, ইস্তাউকাদা। আসলে ওয়াকাদা, আসলে শোনেন, আসলে আসলে শব্দটা হলো ওয়াকাদা, ওয়া কাফ দাল, ওয়া কফ দাল, ওয়াকাদা। ওয়াকাদা এটা যখন 10 নম্বর হয়ে যায় তখন হয়ে যায় ইস্তা ওয়াকাদা, ইস্তাউকাদা মানে জ্বালানো। ঠিক আছে, ঠিক আছে, ইস্তাউকাদা মানে সে জ্বালিয়েছিল, ইস্তাউকাদা 10 নম্বর ফর্ম ইস্তাউকাদা। হ্যাঁ, ওই যে আল্লাহ উদাহরণ দিতে বলছে, কেউ কেউ কখনো আগুন জ্বালালো, ইস্তাউকাদা নারা ফালাম্মা আদওয়াত মাহাউলাহু জাহাবাল্লাহু বিনুরিহিম, তাই না? এরকম আয়াত আছে যে কেউ হ্যাঁ কত নম্বর? আচ্ছা 17 নম্বর ভাই ভাই করছে, দেখেন ইস্তাউকাদা, দেখেন ইস্তাউকাদা, ইস্তাউকাদা। আমি তো আপনাকে করি নাই, আমি তো শেয়ার করি নাই, শেয়ারটা করি আগে। আল্লাহু আকবার। হ্যাঁ 17 নম্বর আয়াত। আমার এই ভাই মোহাম্মদ আলী ভাই, ওনার অনেক আয়াত মুখস্থ। আমি তো ওনার কাছে কি মানে উনি আপনার যে কাগজগুলো দিয়ে গেছেন আমি দেখছি, শুধু নাসির, নাসির শব্দটা যখন হবে নুন আলিফ সোয়াত র হবে, আপনি শুধু এই দেখেন। আচ্ছা শেয়ার করলাম।